আমি একটা ডিভোর্সি নারী। আমার বাবা যৌতুক দিতে পারে না দেখে আমার বিয়েটা ভেঙে এসেছে। যদি এমন কোনো মানুষ যদি থাকেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা গরিব বলে আর যৌতুক দিয়ে পারি না দেখে এর জন্য কি কোনো সংসার করতে পারবো না? সেটা তো কোনো নিয়ম তো না, তাই না? স্বপ্ন তো সবারই থাকে, একটা ধনীরও থাকে, একটা গরিবেরও থাকে। আজ গরিব বলে আমাদের কোনো স্বপ্ন নেই কেন রে ভাই? আজ গরিব হয়েছি, কিন্তু গরিবের ঘরে তো ভালোবাসা তো থাকে। আর কিছু থাকুক আর না থাকুক, কিন্তু গরিবের কাছে কিন্তু ভালোবাসা থাকে। কিন্তু ভালোবাসার মর্যাদা কিন্তু আর ভালোবাসার মানটা কিন্তু টাকায় কিন্তু দিতে পারে না। যদি কেউ যদি সত্যিকারে ভালো যদি বাঁচতে চাও, কাউকে যদি বুঝতে চাও, তাহলে আগে তার মনটা বোঝো। কেন টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়, টাকা দিয়ে কখনো একটা মানুষের মন পাওয়া যায় না। যদি কেউ যদি আমার মনটা যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। আর আমিও যাকে আমি বিয়ে করব, কি যে আমার মনের মানুষ হবে, আসলেই তাকে আমার মতন হতে হবে। কেন তার মনটা একদম ভালো থাকতে হবে, সে জানি ভালো রাখতে পারে। তা সে আমাকে আপন করে নেবে, আমি তাকে আপন করে নিব। আর তার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি মানে তার ফ্যামিলি। কেন এটাই হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসার মধ্যে নাই কোনো বাধা, নাই কোনো ভেজাল। যদি কেউ যদি সত্যিকারে যদি ভালোবাসতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। কেন আমি চাচ্ছি এমনই একটা মানুষ। কেন আমার আগের স্বামীর মতন না। আমার আগের স্বামী তো আর কি বলবো, আমার আগের স্বামীটা হচ্ছে অনেকটাই ছিল। তো খাইতে গেলে আমাকে জ্বালা যন্ত্রণা দিত, বইতে গেলে আমাকে জ্বালা যন্ত্রণা দিত, আবার সাথে সাথে কিছু মারধরও করতো। সেই কারণে পরে না পেরে না করে ছোট একটা বাচ্চা নিয়ে আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তো বাচ্চাটাকে আমার মায়ের কাছে রাখছি, আমার মা তাকে মানুষ করাচ্ছে। আর আমি তো এই তো কিছু কাজের জন্য বাইরে ঘুরি। কিন্তু কেউই সহজে কাজও দিতে চাচ্ছে না। যারা কাজ দিতে চাচ্ছে তারা সবাই তাদেরকে সময় দিতে হবে। তারা সবাই বলে কাজ তোমাকে দিতে পারে, যদি আমাদেরকে যদি সময় দাও তাহলে তুমি কাজ পাবা, আর যদি আমাদেরকে যদি সময় যদি না দাও তাহলে তুমি কাজ পাবা না। আচ্ছা, একটা নারী কি এইগুলো কি শিকার? নাম কি আপনার? আমার নাম হচ্ছে সুরাইয়া। আজকে কিছু খান না নাকি? গলার জোর কম আপনার। জি, আপনার সাউন্ড কম, আপনার গলায় জোর কম আর কি, এটা বলতেছি। কিছু আচ্ছা খান ঠিক না আছে। নাকি? এখন হুম। না, তো একটু টেনশন ফিল করতেছি তো এইটার জন্য। এত টেনশন কেন? না, ছোট একটা ভিবি আছে, ওর জন্য তো ভাবতেই হবে। কেন এখনও কোনো কাজের সন্ধান পাইনি। এখন আল্লাহ তাআলা যদি একটা কাজের সন্ধান যদি দেয়, তাহলে তো টেনশন মুক্তি হব। এখন মিডিয়াতে আসার কারণ কি? মিডিয়াতে আসার কারণ একটাই, যে আমার সন্তান সহ আমাকে বিয়ে করবে। তো আমি চাই তার সংসার করতে। যদি তার কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেটার সমাধান আমি নিজে করব। আচ্ছা, এখন কি বিবাহিত ছেলে না অবিবাহিত? না, একটা হলেই হবে। কেন আমার যখন বিয়ে হয়েছে, আমার যখন একটা বাচ্চা আছে, অবশ্যই তো আমার তো তাহলে অমনি একটা মানুষের দরকার, বিবাহিত মানুষের দরকার। আর যদি অনবিবাহিত মানুষ যদি থাকে, হয়তো বা সে টাকা পয়সা চাবে। কেন আমার সেই অদ্ভুত সম্পত্তি নেই? কেন আমি যে টাকা পয়সা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে যে আমি তাকে বিয়ে করব। কেন আমি একটা গরিবের সন্তান, তারপর আমার বিয়ে হয়েছে, আমার ডিভোর্স হয়ে গেছে, আমার একটা ছোট একটা বাবুও আছে। এখন আমাকে কে বাবু সহ বিয়ে করবে? একটা অনবিবাহিত ছেলে কি করবে না। আর একটা অনবিবাহিত যদি ছেলে যদি বিয়ে যদি করে, অবশ্যই টাকা লোভে করবে। কেন আমার কাছে সেই জিনিসটাও নয়, আমার কাছে টাকাটাও নেই। তো অবশ্যই আমি যদি বিয়ে যদি করি, তাহলে একটা যিনি কি বিবাহিত তাকেই বিয়ে করব। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করার একটাই কারণ, আর একটাই, সেটা হচ্ছে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, ওইখান থেকেই আমার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বারটা নিয়ে। আচ্ছা, আমরা প্রতিবেদনে একবারই শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? তো দর্শকের উদ্দেশ্যে শুধু একটা জিনিসই বলবো, তো সবাই আমার জন্য একটু ভাববেন, আমি যেন আমার মেয়েটাকে যেন মানুষ করতে পারি। আর যদি কেউ যদি এমন যদি ভালো মানুষ যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন।